90 দিনের মধ্যে পরিষ্কার করে রাষ্ট্রপতি শাসন জারি করে, হ্যাঁ, পুরো এসআইআর করে ভোট করে। ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ধরতে শুরু করে তাহলে অর্ধেক মন্ত্রিসভা, শুধু চন্দ্রনাথ সিনহার মতো নয়, অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে। হ্যাঁ, আমি শুভেন্দু বাবুকেও বলি, বাপ কেউ ছাড়ে না, দেখলেন না একজন না একজন কেউ ভিডিও তুলে ছেড়ে। এটার ফলও মণিপালকে ভুগতে হবে। এরপরের যেটা তদন্ত হবে যে এই মৃত লোকেরা, এই চলে যাওয়া লোকেরা কতজন 100 দিনের কাজ করেছে। ফেসে যাবে দোকান এই সরকার। বুঝতে পারছেন না, ওনার এই কাজটা সরাসরি ওনার সরকারের ওপরে প্রভাব পড়বে, কারণ ওনার এই কাজকর্ম সংবিধানে প্রভাব ফেলছে। আর সংবিধান যদি প্রভাবিত হয় তাহলে এখন একটাই রাস্তা আছে, সেটা আপনিও বোঝেন আমিও বুঝি, শুধু একজন বোঝে না গো, সেটা হচ্ছে প্রেসিডেন্ট রুল। লোকসভা ভেঙে দিন, আমরা সকলে পদত্যাগ করব, এসআইআর ইস্যুতে এমন দাবি করছেন। হ্যাঁ, ভেঙে দিন। পিসি বিধানসভা ভেঙেছে, আপনি লোকসভাটাও ভেঙে দিন, ঝামেলা মিটে যাবে। ভেঙে গুঁড়িয়ে মাঠ করে দিন লোকসভা। কিন্তু একটা কথা বলবো, খুব মানে নিরামিষ প্রশ্ন, আচ্ছা এই পুরো বিষয়টা, হ্যাঁ, একটা টেস্টিং কেস হিসেবে পশ্চিমবঙ্গ থেকে শুরু করা যায় না? স্যাম্পল টেস্ট হিসেবে যে পুরো যে সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে, হ্যাঁ, পুরো এসআইআর করে ভোট করে দেখা যাক না কেমন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ থেকে শুরু করলে কেমন হয়? কারণ ওই সরকারটা তো একেবারে নতুন, আপনি তো একেবারে নতুন সাংসদ, এখনো 6 মাস হয়নি। হ্যাঁ, তার থেকে এই সরকার তো প্রায় যাবার মুখে, আর মাস 6 আমার মনে হয় সেটা বোধহয় অনেক বুদ্ধিমানের কাজ হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এটা বলছেন যে ভোটার তালিকায় গরমিল থাকায় অবিলম্বে পদত্যাগ করুন প্রধানমন্ত্রী এবং ভেঙে দেওয়া হোক লোকসভা। প্রধানমন্ত্রী আমি তো বললাম লোকসভা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক, পিসি বিধানসভা ভেঙেছে, আপনি লোকসভা ভাঙুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এসআইআরের স্যাম্পল টেস্টিংটা সরকার ভেঙে দিয়ে পশ্চিমবঙ্গ থেকে হয়ে দেখানো হোক, স্যাম্পল টেস্ট, তারপর ভারতবর্ষ নিয়ে পরে ভাবা হবে। হুমকি দিচ্ছেন যে একজন লোকেরও যদি নামটা বাদ যায় তাহলে আন্দোলন হবে এবং 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও। খুব ভালো কথা, একটা বৈধ লোকের নাম যদি বাদ যায় তাহলে আন্দোলন হবে, আর যদি একটিও বৈধ লোকের নাম বাদ না যায় তাহলে কান ধরে ওঠবোস করবে পিসি ভাইপো। এটা বলুক, একটি লোকের, আমিও আন্দোলনে সামিল হব যদি একটি লোকের নাম বাদ যায় বৈধভাবে, কারণ আপনার নাম প্রথমে বাদ তো যাবে না, আপনাকে অনেক সময় দেওয়া হবে, সব সময় অতিক্রম করার পরও যদি বাদ যায়, হ্যাঁ, সমস্ত আপনি চেষ্টা করার পরও যদি বাদ যায় এবং আপনার বক্তব্য যদি বৈধ হয়, আমিও আপনাদের সাথে থাকব, কারণ এটা সব বাঙালির দাবি, সব ভারতীয়র দাবি যে বৈধরা ভোট দেবে। আমি কখনোই চাইবো না যে দ্বিজেন মুখোপাধ্যায় এসে ভোট দেবেন, আমি কখনোই চাইবো না আমার স্বর্গত পিতা এসে ভোট দেবেন। আমি তার ছেলে হতে পারি, কিন্তু তার ভোটাধিকার আমি মানতে রাজি নয় আজকের দিনে। কিন্তু যখন বিহারের বিরোধীরা কোনোরকম এই নিয়ে প্রশ্ন তোলেনি, তাহলে কে বলেছে বিরোধীরা প্রশ্ন করেনি? ওখানে একটা বিরাট বিরোধী নেতা আছে, তেজস্বী যাদব, সে ভোটার কার্ড নিয়ে বলল এই দেখুন আমার ভোটার লিস্টে নাম নেই। আসলে ও মালটা ভুলেই গেছিল যে ওর কত জায়গায় নাম আছে। তারপরই আরেকটা চিঠি পাঠালো হচ্ছে নির্বাচন কমিশন, তাকে জানিয়ে দিল যে তোমার আরেক জায়গায় নাম আছে। কি লজ্জার! ওদের নেতাদেরই ভুয়ো নাম, ইন্ডিজোটের নেতার 2 জায়গায় নাম। এদের কি করা উচিত আপনি আমায় বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটা বিষয় বলছেন যে 1 বছর আগে লোকসভা ভোটের সময় এই ভোটার তালিকা দিয়ে এই ভোট হয়েছে, তখন ভোটার তালিকা ঠিক ছিল, আর এখন ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকে গেল। মানে এই ভোটার, আরে এখন যদি দেখুন এই ভোটার যদি ঠিক ছিল, আপনি যা বলছেন, এখন যদি তাকে ভুয়ো না বলছেন, এই ভোটার তালিকা দিয়ে আপনিও নির্বাচিত, মোদিজিও নির্বাচিত, এই ভোটার তালিকা থেকে পিসি নির্বাচিত,
এই ভোটার তালিকা থেকে সিপিএম জয়ী, বিজেপি পরাজিত পশ্চিমবঙ্গে। তো এর আগের ভোটার তালিকায় 2002 সালের আগে যখন ভোট হয়েছিল তখন ওই ভোটার তালিকায় ভোট হয়েছিল। আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন, 2002 সালের আগে যে কটা নির্বাচন হয়েছিল, 2002 সালের SIR হওয়ায় 28 লাখ লোকের নাম বাদ গেছিল। তার আগে যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে কিন্তু ওই ভোটার তালিকাতেই হয়েছিল। এটাই হয়, এটাই ট্র্যাডিশন, এটাই রুল। একটা লোক মরে গেলে পুরো ভোটার তালিকা পাল্টে ফেলতে হবে? এটা সম্ভব? একটা লোক মারা গেলে SIR করতে হবে? এটা সম্ভব? আপনি আপনার কম্পিউটার হার্ড ডিস্ক কখন ক্লিন করেন, আপনার মোবাইল কখন ক্লিন করেন? যখন অনেক জিনিস জমে যায়, অনেক ডেটা জমে যায়। এখানে তো হচ্ছে যে ডেটাটার প্রয়োজন নেই সে ডেটাটাকে ডিলিট করা হচ্ছে। প্র্যাকটিক্যালি এটা হার্ড ডিস্ক ক্লিনিং অপারেশান। যে ভোটারের ভোট দেওয়ার ক্ষমতা নেই, অধিকার নেই, সেই ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। অসুবিধা কোথায়? এদের নামে রেশন তোলে, এদের নামে জব কার্ড করে, এদের নামে বাড়ি তোলে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, সব এদের নাম থেকে বেরোবে। আপনি অপেক্ষা করুন না। এর পরের যেটা তদন্ত হবে যে এই মৃত লোকেরা, এই চলে যাওয়া লোকেরা কতজন 100 দিনের কাজ করেছে। ফেসে যাবে দোকানেই সরকার। না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে ঠিক যখন বাংলার ভোটটা এগিয়ে আসছে তখনই SIR করার প্রয়োজন। তো অসুবিধা কোথায়? বৈধ ভোটারে ভোট হলে ওনার অসুবিধে? ওনার সার্টিফিকেটের বৈধতা নিয়ে কেউ কেউ প্রশ্ন করে, লেখাপড়ার সার্টিফিকেট, আমি আর বাকিগুলো নিয়ে বলছি না। তাই কি উনি চান না যে বৈধরাই সার্টিফাইড ভোটার হোক? উনি ছিলেন না কেন? উনি কোথায় ছিলেন? কল্যাণকে দেখলাম মোদির কোলে, উনি হয়তো ছিলেন পিসির কোলে, দিদির কোলে। এ মোদির কোলে, ও দিদির কোলে। দুই নেতা, একজন দিল্লিতে মোদির কাছে বসে রইলেন, আন্দোলনে গেলেন না। আর আপনি দলনেতা হয়ে আপনি আন্দোলনে না গিয়ে আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ মারছেন। মহিলা সাংসদ অসুস্থ হয়ে পড়লে মহা অপরাধ। অভয়ার মায়ের মেরে মাথা ফাটিয়ে দিল, সেটা ছিল একদম ন্যায্য বস্তু। বাহ। হ্যাঁ হ্যাঁ, পুলিশ করেনি, অভয়ার মা নিজে মাথা টুকে টুকে দেয়ালে করেছে। এবং আমরা মহুয়াকেও দেখলাম যে উনি অসুস্থ হয়ে লুটিয়ে পড়েছেন, তারপরেই দেখলাম যে তিনি ফ্লাইং কিস ছুটছেন। হ্যাঁ, আমার একটা পুরনো গান মনে পড়লো, জানেন? ওই জুম্মা চুম্মা দে দে, ওই একটা অমিতাভ বচ্চনের গলায় বলছে আব বাহার আজা 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 করছিল, আর ও তো যেতে পারছে না, বাসের ভেতর আছে, তাই ও বাইরের ভেতর থেকে জুম্মা চুম্মা লেলে করে দিয়ে দিল। অদ্ভুত একটা মানে দল বটে একখানা। এদের ওর পুরনো বন্ধু রাহুল গান্ধী, সে বিধানসভায় চোখ মারছে, হ্যাঁ, আর রাহুল গান্ধীর সামনে ঢলে পড়ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, তারপর ফ্লাইং কিস দিচ্ছে। হোয়াটস গোয়িং অন? দিল্লিতে রাহুল এবং মহুয়াদের লড়াইয়ে তার সঙ্গে কল্যাণ কেন ছিল না সেটা প্রশ্ন কিন্তু উঠছে। মোদির পাশে তাকে রাহুল মহুয়া কোথায় লড়ল? ও তো বহুদিনের সম্পর্ক, বন্ধুত্বের, অন্য কিছু ভাববেন না। আর কল্যাণ তো সবকা কল্যাণ হো বলে দাঁড়িয়ে পড়েছে মোদির পাশে গিয়ে। সোমবার দায়ের করা FIR এ পুলিশের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে কাঠগড়ায় টেনেছেন তিলোত্তমার বাবা, এবং তার দাবি ওই বেসরকারি হাসপাতালে নির্যাতিতার মাকে ভর্তি করা হলে সেক্ষেত্রে তাকে নিতে চায়নি হাসপাতাল, এবং তারা ইনজুরি সার্টিফিকেট পর্যন্ত পাননি। হ্যাঁ জানি তো, ঠিকই তো। এবং হেড ইঞ্জুরি কথাটা তারা ইউজ করেনি, লেখেনি। মাথা দেখলেই বোঝা যাচ্ছে হেড ইঞ্জিওর্ড, কিন্তু তারা হেড ইঞ্জুরিটা শব্দটাই উচ্চারণ করেনি। হ্যাঁ, মনে রাখবেন হসপিটালটা এখন আর মেডিকা নয়, এখন নাম মণিপাল। হসপিটালটার নাম মণিপাল, সারা ভারতবর্ষে আছে। সারা ভারতবর্ষে কিন্তু মমতা সরকার নেই, এটার ফল মণিপালকে ভুগতে হবে। এটা হচ্ছে অবস্থা। বাংলার মানুষ, বাঙালি, একটা হস্যই ইকার উকার লিকার ভুল করলে একজন অবাঙালি লিখতে গিয়ে, ভুলটা তারও নয়, সব জানতা গুগল আর নবাগতা চ্যাটজিপিটির গণ্ডগোলে তার একটা শব্দ চয়ন ভুল হয়ে গেলে বাঙালির একদম আত্মসম্মান ভুলুণ্ঠিত হয়ে যায়। আজকে অভয়ার মাকে এ দরজা ও দরজা ঘুরে বেড়াতে হয়, থানা ও থানা ঘুরে বেড়াতে হয়, তাদের ওপর আক্রমণ হয়েছে সেই একটা অভিযোগ নিয়ে, তখন বাঙালির সম্মান কোথায় থাকে? সহজ প্রশ্ন।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রেস মিট করছেন পুলিশ কর্মী স্ত্রী। অফ হেভি প্রেস মিট আমি দেখেছি। হোয়াটস দ্য অ্যাটিটিউড? এনাদের সবাইকে কনস্টেবলে ভর্তি করে দেওয়া উচিত, বা যার যেমন যোগ্যতা সেই মতন দিয়ে দেওয়া উচিত। তো মায়েদের উদ্দেশ্যে হাত জোর করে আমার একটা প্রশ্ন আছে, অভয়ার সময় কোথায় ছিলেন মায়েরা? কেষ্টর খিস্তি ভালো লেগেছিল নাকি? হ্যাঁ, আমি শুভেন্দুবাবুকেও বলি, বরাহরা অবলা, তারা প্রেস কনফারেন্স করতে পারে না, তারা প্রতিবাদ ধিক্কার মিছিল করতে পারে না বলে আপনি কিন্তু বরাহদের এত নিচেও নামাতে পারেন না। বরাহদের আপনি এত নিচেও নামাতে পারেন না, কোনো পুলিশের সাথে তাদের তুলনা করে তাদের এত নিচে নামাতে পারেন না। কাজ বুঝিয়ে দিলাম। এই জেলায় 7টা সিট আছে, সাংগঠনিক জেলায় 7টাতেই লিড আছে, লিড বাড়াতে নন্দীগ্রামের জন্য বিশেষ লাগে না, মানুষের সঙ্গে থাকি তো। শীত গ্রীষ্ম বর্ষা 24/7 খেলাতেও আছি, মেলাতেও আছি, গণেশ পুজোতেও থাকবো, সরস্বতী পুজোতেও থাকবো। সমবায় ভোটে ফলাফলের সময় বলছিলেন যে হিন্দুদের ভোটকে এক জায়গায় হয়ে গেছে তো, 51টা জিতেছে তো, হিসাব দিয়ে দিলাম। ওর চক্রবেড়িয়াতে 375টা মুসলিম ভোট আছে, ওরাই গিয়েছে। হিন্দু ভোট যাতে ওরা না পায়, মুসলিম লীগ না পায়, তৃণমূল মানে তো মুসলিম লীগ, সেই জন্য আমরা প্রার্থী যেখানে হিন্দু ভোটার বেশি আছে কোথাও ওরা জিততে পারে, প্রমাণিত। 51টা জিতেছি। এই ফলগুলোতে হ্যাঁ, ডিসেম্বর মাসের মধ্যে 100 সমিতি জিতেছি। এই ফলগুলোতে বিধানসভা ভোটে এই ফলগুলোতে বিধানসভা সেটা তো আমরা করি না, প্রতিদিন সবার জন্য কাজ করে। ওরা বলে আমরা হিন্দুদের পার্টি, আমরা কি করবো? ওরা বলে আমরা গেলে যে হিন্দুদের, আমরা ভারত মাতার জয় বলি। আমরা বলি ভাই তোমরা জয় শ্রীরাম করতে অসুবিধা আছে, হিন্দুরা বলবে তোমরা ভারত মাতা কি জয় বলো। ভারত মাতা কি জয় বলতেও তাদের আপত্তি, তারা বন্দে মাতরম বলতেও আপত্তি, তারা খেলা হবে তো অভ্যস্ত, খেলা হবে তো তারা স্বচ্ছন্দ। কি করায়? আমরা তো কিছু করতে পারবো না। দাদা, বারুইপুরে আপনাদের যিনি সভাপতি হয়েছিলেন, পুলিশ এতদিন নড়চড়ে বসেনি, আগে তো তেমন কোনো তদন্তই তারা হয়নি। মঙ্গলবার দিন পরিবার উচ্চ আদালতে যাচ্ছে, আমি সব ব্যবস্থা নিচ্ছি। দাদা, ওখানে জয়ন্ত ভদ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বিমান ব্যানার্জির রাইট হ্যান্ড অভিযুক্ত, এবং সঠিক তদন্ত হলে প্রমাণ হবে বিমানবাবুদের প্রেসারে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বাপ কেউ ছাড়ে না, দেখলেন না একজন না একজন কেউ ভিডিও তুলে ছেড়ে দেন। তৃণমূলের যদি শিক্ষা এখনো নেই, হবেও না, শিক্ষায় করতে করতে চলে যাবে ওরা। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জেল যাত্রা প্রসঙ্গে বিল পেশের দিনই চূড়ান্ত গণ্ডগোল হয়। এবার কেন্দ্র এই বিল নিয়ে আলোচনার জন্য জেপিসি গঠন করেছে এবং ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা প্রতিনিধি পাঠাবে না জেপিসিকে। কংগ্রেস কী করবে সেটা এখন তো বোঝাই যাচ্ছে। কংগ্রেস কি করবে? কংগ্রেসই জিজ্ঞেস করবে। তৃণমূল যাবে না, তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিকরা অনেক দিন ধরে জেলে ছিলেন মন্ত্রী হিসেবে। তৃণমূল জানে যে সঠিকভাবে ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ধরতে শুরু করে, তাহলে অর্ধেক মন্ত্রিসভা, শুধু চন্দ্রনাথ সিনহার মতো নয়, অর্ধেক মন্ত্রিসভা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী সকলেরই জেল যাত্রা হতে পারে। তাই এরা চায় জেলে থেকে সরকার চালাবে। আর নরেন্দ্র মোদীজি বলছেন যে একটা সাধারণ রেলের কর্মচারী, সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী 50 ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যাচ্ছে, আইনে আছে। কিন্তু মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এরা বছরের পর বছর জেলে থাকলেও এদের মন্ত্রিত্ব যায় না। ভারতবর্ষের সংবিধানে আপনারও একটা ভোট, আমারও একটা ভোট, মাননীয় রাষ্ট্রপতিরও একটা ভোট, একটা সাধারণ গ্রামের প্রান্তিক কৃষক মজদুরেরও একটা ভোট। তাই এই ক্ষেত্রে দুরকম আইন থাকবে কেন? যদি রেলের একটা সাধারণ কর্মচারী বা একটা চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী, তার যদি কোনো দুর্নীতি বা কোনো ফৌজদারি অভিযোগে 50 ঘন্টা জেলে থাকলে চাকরি যায়, একটা মন্ত্রী 30 দিন জেলে থাকলে তার কেন মন্ত্রিত্ব যাবে? এই প্রশ্নটা তুলেছেন তো মাননীয় প্রধানমন্ত্রী দমদমের সভায়। এই প্রশ্নের কি বলবে জেপিসিকে? উত্তর তো দেওয়ার কিছু নেই, তাই না যাওয়াটাই ভালো।
তার জন্য আটকাবে। নরেন্দ্র মোদীজি 370-35 রে হাঁটিয়েছেন, ট্রিপল তালাক হাঁটিয়েছেন, শান্তিপূর্ণভাবে রাম মন্দির করেছেন। নরেন্দ্র মোদীজি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছেন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছেন। নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য রিজার্ভেশন দিয়েছেন লোকসভা বিধানসভায়, যা 29 সাল থেকে কার্যকর হবে। এবং নরেন্দ্র মোদীজির সরকার 30 দিন জেলে থাকলেই মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এদের পদ যাবে। এই বিলও 130 সংবিধান সংশোধনী পাস করে দেখবি আর জ্বলবি রুচির মতো। পানি ট্যাঙ্কি দিয়ে নেপাল যাওয়ার সময় ভারতে আটক একজন এবং আটক ব্যক্তির সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান কার্ড দেখা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। বেশ কিছু নথি পাঠিয়েছিল, তার নথিগুলো এইরকমভাবে ধরা পড়ছে, তারা ইন্ডিয়ান ধরা পড়ছে মানে সবাই যাদের দেখার দায়িত্ব তারা সক্রিয় হচ্ছে। লালকেল্লার প্রাচীর থেকে নরেন্দ্র মোদীজি বলেছেন যে ডেমোক্রেসি চেঞ্জ হয়েছে, সার্ভে করাবো, অন্য দেশ অনুপ্রবেশকারী রাখে না, আমরাও রাখবো। দেশের প্রধানমন্ত্রী চাইছেন, তাই সবাই সক্রিয় হয়েছে। ভালো, অনেকদিন পরে হয়েছে, এটা খুব সময়ের ডাক। আমার রেশনও খাবে কেন? আমার বাড়ির বোনকে, আমার বাড়ির মেয়েকেও তুলে নিয়ে যাবে কেন? আমার জমিও দখল করবে কেন? আমার ভোটেও ভাগ বসাবে কেন? অতএব এই যে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ভোট জেহাদ, ধর্ম জেহাদ, এগুলো সময়ের ডাক চূড়ান্ত জায়গায় চলে গেছে। পশ্চিমবঙ্গে আগে 3টে জেলা ছিল মুসলিম অধ্যুষিত, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। এখন 9টা জেলা মুসলিম অধ্যুষিত। এরা ভারতীয় মুসলিম কিনা তদন্ত করা দরকার। আমরা তো ভারতীয় মুসলিমদের ব্যাপারে আমাদের সহনাগরিকের সম্মান মর্যাদা আছে, কোনো সমস্যা নেই। তো বাংলাদেশি মুসলমানদের আমরা নেব না, পরিষ্কার কথা নেব না। যদি থাকে SIR থেকে আগে নাম কাটুক ইলেকশন কমিশন। ধার ধাক্কা তো দিতে পারবো না, কারণ মুসলিম লীগের সরকার আছে। বিজেপিকে আনুন, 90 দিনের মধ্যে পরিষ্কার করুন। যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া হবে, কাঁটাতারের এপার থেকে ওপারে পুষবে।